আজকের গল্প বর্ষাকালে এক অমাবস্যার রাত। অমাবস্যার কালো রাত, চারদিক ঝমঝমে বৃষ্টির শব্দে ভরে গেছে। গ্রামের এক কোণে কাঁচা রাস্তার ধারে একটি ছোট্ট চায়ের দোকান। কেরোসিনের আলো টিমটিম করে জ্বলছে। দোকানের সামনে বসে আছে দুই বন্ধু, রাহুল আর সাব্বির। তারা চা খেতে খেতে গল্প করছিল। হঠাৎই বাতাস ঠান্ডা হয়ে গেল, আর কোথা থেকে যেন ভেসে এলো কুকুরের হাহাকার। দোকানের বৃদ্ধ মালিক ফিসফিস করে বললেন, আজ অমাবস্যা, এই রাতে ওদিকে ভাঙা বটগাছের কাছে যেও না। দুই বন্ধু হেসে উড়িয়ে দিল। কিন্তু কিছুক্ষণ পরেই তারা ঠিক করল, চ্যালেঞ্জ হিসেবে ওই গাছের দিকেই যাবে। বৃষ্টিতে ভিজতে ভিজতে যখন তারা গাছটার কাছে পৌঁছালো, দেখল অদ্ভুত এক অন্ধকার যেন গাছটাকে ঘিরে রেখেছে। হঠাৎই বিদ্যুতের আলো ঝলসে উঠল। গাছের ডালে দেখা গেল সাদা শাড়ি পরা এক লম্বা নারী ঝুলছে, তার চুল মাটিতে ছুঁয়ে গেছে। সে ধীরে ধীরে মুখ তুলে দুজনের দিকে তাকালো, আর তার চোখ দুটো জ্বলছে কয়লার আগুনের মতো। সাদা শাড়ি পরা নারীর চোখ দুটো লাল আগুনের মতো জ্বলতে লাগলো। রাহুল আর সাব্বির ভয় কাঁপতে লাগলো, কিন্তু পালানোর সাহস হলো না। হঠাৎই সেই নারীর মুখে বিকট হাসি ফুটে উঠল। কেন এলে? আমি তো তোমাদের ডাকি নাই। তারপরেই এক ঝোড়ো বাতাস বইতে লাগলো, চারপাশের গাছপালা কেঁপে উঠল। দুজনেই আতঙ্কে পিছিয়ে যেতে চাইল, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। বৃক্ষের গোড়ার মাটিতে দেখা গেল মানুষের হাড়গোড় ছড়ানো। রাহুল কাঁপা গলায় বলল, চলো সাব্বির, চলো এখান থেকে। কিন্তু সাব্বির তখন আর রাহুলের পাশে নেই। হঠাৎই দেখা গেল সাব্বিরকে সেই নারী টেনে গাছের শিকড়ের ভেতর নিয়ে যাচ্ছে। সাব্বির চিৎকার করল, বাঁচাও, আমাকে ছাড়ো। বিদ্যুতের আলো ঝলসে উঠতেই দেখা গেল, সাব্বিরের মুখটাই নেই, শুধু এক ফাঁকা কালো গহ্বর। রাহুল ভয় পেয়ে প্রাণপণে ছুটে পালালো। দৌড়াতে দৌড়াতে আবার সেই চায়ের দোকানে ফিরে এলো। দোকানদারকে সব বলে কান্নাকাটি করতে লাগলো। কিন্তু দোকান খালি, শুধু টেবিলের উপর ভেজা চায়ের কাপ আর কয়েকটা কাদা মাখা পায়ের ছাপ, যা ভেতর থেকে বাইরে নয়, বরং বাইরে থেকে ভেতরের দিকে গেছে।